For funding and all that, then we started with advertising on totos and all that, and going into the villages and announcing on mice, and also giving out leaflets. That took around 1 month. After that, when they started registering over the phone call, we gave them a phone number to register on. And once they started doing that, we got a list of people who have this problem, and we registered them. Now, after that, what we did, we had a list, total list, and we had to divide it by 5 days. So based on the problem, that is there are 3 types of problem. One is below-knee. এটা প্রস্থেটিক অর্থোটিক ডিভাইস, এর জন্য এটা যে প্রসেস আছে এখানে দেখুন, এনাকে প্রথম মাপ নিচ্ছে, একটু দেখুন, ফলো করুন। তুমি বেরিয়ে যাও। এটা যেটা আছে এটা হাঁটুর নিচে আছে, একে হচ্ছে বিলোনি প্রস্থেসিস বলে। এখন যে কন্ডিশনে আছে ওটা হচ্ছে বিলোনি অ্যাম্পুটেশন, তারপরে মেজারমেন্ট নিয়ে যখন রেডি হয়ে যাবে ওটাকে বিলোনি প্রস্থেসিস বলে। তার সঙ্গে পুরো প্রসেসটা বুঝিয়ে দিন, মাপটা নিলে तैयारी करके रखना चाहिए ना। You can take a video if you want. এটা মামলে আছে, কিছু পজিশন মেনটেন করতে হয়। এটা যে বেরালো এটা হচ্ছে কি আমরা বলি নেগেটিভ কাস্ট। এর পায়ের যত শেপ আছে বা যা আছে এটার মধ্যে আমরা পেয়ে গেছি। এটার মধ্যে পাওয়ার পরে এটাতে কি হবে একটু স্মরণ করছি, সেমভাবে নাম্বার লিখে দেবো। যখন প্লাস্টার অফ প্যারিস মিক্স হবে সেমভাবে এইটা বেরিয়ে আসবে। আমরা দিকে না ওনার পায়ে যা আছে এই শেপটা বেরিয়ে আসবে। এটাকে আমরা আবার মডিফিকেশান করি, সেম যা পায়ের যে শেপ আছে ওই শেপে আমরা নিয়ে আসি। তারপরে ওনার যে হাইট আছে যা ডিস্টেন্স আছে এইটাতে আনি আমরা মডিফিকেশান করে আমরা এই শেপটাতে আনি। তারপরে ওই ওভেনটা আছে ওটা 220 ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত হিট হয়। হিট হওয়ার পর আমাদের যে পাইপ আছে এই পাইপকে ওখানে ভেতরে গিয়ে হিট করে ওটাকে পুরো একদম গলিয়ে দেয় শেপ।
তারপরে এর মধ্যে ওই পাইপটাকে চড়িয়ে একটা ওর যে সেপ আছে ওই পাইপটার মধ্যে চলে আসে। এটা লিম নেই, লিমটা দাও না। এটা হচ্ছে পাইপ, এটা হচ্ছে পাইপ, দেখতে পারেন দেখুন। এই পাইপটাকে ওই টেম্পারেচারে দিলে পুরো একদম নরম হয়ে যায়, যেটাতে আমরা আবার मोल्ड बनने के बाद कैसे तैयार होगा कि कैसे कहाँ जा रहा है? ওই পাইপের পরে এই যে মোল্ড এটা যে তৈরি হলো ওই হিটে এর উপরে আমরা বসিয়ে দিই। তারপরে কী হবে, যখন ঠান্ডা হবে যখন সেম শেপটা নিয়ে নিচ্ছি, এটা যেভাবে তৈরি আছে দেখতে পারেন, এই দেখুন সেম শেপ, ভেতরটা দেখুন বুঝতে পারবেন যে শেপটা হলো ওই শেপটাই নিয়ে নিচ্ছি। ওই শেপটা হওয়ার পরে যে যার হাইট দেখুন, এবার আর পেশেন্টের যেমন ফুটের যে ডিস্টেন্স হয়, ফুটের লেন্থ হয়, ওটা আলাদা হয়। ওই লেন্থ হয়েছে আমাদের ফুট আছে, যেমন এটা দেখুন এখানে 9 নম্বরের লেফট আছে, 9 রাইট হয়, প্রত্যেকের ডিফারেন্ট শেপ ডিফারেন্ট লেন্থটা আছে। ওই লেন্থ ওয়াইজ এটা আছে আমাদের কাছে। হ্যাঁ হ্যাঁ, যে ওটা ওইভাবে হাইট লেন্থ অ্যাডজাস্ট করে ওটা টেস্ট করে দেখুন। এই ফুটটা দেখুন, বেল মুলি সাসপেনশন বলে, ওই জাস্ট বেলটা থাকে, সেই সাসপেনশনটাতে ওনাকে ধরে রাখে হাঁটার সুবিধা হয়। এটা হচ্ছে হাঁটুর নিচে, যখন এটা হাঁটুর ওপরে হবে তখন আমরা একটা আবার সেম, এটা হচ্ছে হাঁটুর উপরে দেখুন রেডি হচ্ছে মডিফিকেশন করে, সেম ওইভাবে মাপ নেওয়া হলো, যে সেম শেপে আসলো। এবার ওর জন্য ডবল হয়ে যাবে, তখন আমরা একটা এটা একটা জয়েন্ট, যে জয়েন্টের মাধ্যমে আপনি এইটা ব্যান্ড হয়, জয়েন্টটা ব্যান্ড হলে পেশেন্ট ইজিলি বসতে পারবে। এই যে জয়েন্ট ব্যান্ড হয়ে গেল তখন এটা বসতে পারবে পেশেন্ট, ওটা হচ্ছে হাঁটুর ওপরের ক্ষেত্রে। তারপরে আমাদের হয় যেটা অর্থোসিস্টে হয়, যেমন এএফও ক্যালিপার, যাদের পোলিও পেশেন্ট তারা ক্যালিপার ব্যবহার করে। যাদের দেখবেন পা হালকা টিল্ট থাকে, বলুন ডিপেন্ড অ্যাবাউট পেশেন্ট ইউজ, মিনিমাম 3-4 সাল চলে। হ্যাঁ, অ্যাকচুয়ালি ইট ইজ ভেরি অনেক লাইট ওয়েট, অনেক কিছু ফাংশনাল এসে গেছে যেটাতে মুভমেন্টও হয়। আমাদের পায়ের যেটা পাঞ্জাতে যেটা মুভমেন্ট আছে 5 ডিগ্রি 10 ডিগ্রি আমরা এই মুভমেন্ট করতে পারি, ওই মুভমেন্টও আছে। আর এটা যে হেভিটা আছে এটা অ্যাকচুয়ালি এন্ডোস্কেলিটাল এক্সোস্কেলিটাল দুটো পার্ট আছে। ওই লাইট ওয়েটটা হলে ওটাতে খুব ইজিলি মুভ করা যায়, ইজিলি ব্যাপার হয়। আমাদের এটা হচ্ছে ফ্রি অফ কস্টে ডিস্ট্রিবিউট করে থাকি আমরা, এই ক্ষেত্রে আমাদের এই মডেলটা হয়। এবার আমাদের কলকাতাতে ব্রাঞ্চও আছে, এখানে ওই অ্যাডভান্স টেকনোলজিটা প্রোভাইড হয়, বাট অ্যাডভান্স টেকনোলজি ওই ক্যাম্পে এসে ফিটিং করাটা পসিবল না। उसके लिए क्या लगता है कि 3 से 4 दिन पेशेंट को पैर लगा करके चलना पड़ता है, और কম্পেয়ার টু দ্যাট ইট ইজ ভেরি হেভি। অ্যাডভান্স টেকনোলজি যেটা বললেন আপনি কলকাতাতে প্রোভাইড করা হয়, সেটাও কি মানে আমাদের ফ্রি অফ কস্ট। और ये सेवा महावीर सेवा सदन आज से 40 सालों से कर रही है, 40 सालों से कर रही है। और जैसे कि मान लीजिए बहुत ऐसी जगह है, मतलब पहाड़ों के ऊपर में गाड़ी जो मतलब पेशेंट लोग जो बैठे हुए हैं वहाँ पे मतलब जो नीचे नहीं आ सकते हैं, तो उसके लिए ये छोटी गाड़ी करी हुई है। उस पर क्या होता है कि हम लोग पहाड़ों के ऊपर जाती है, या गाड़ी मशीन सारा इसमें लगा हुआ है। अब सपोज़ कीजिए कि जैसे कि 20-25 पेशेंट है, नीचे उतरना संभव नहीं है, तो हम लोग ऊपर जा कर के उनके लिए वहाँ टीम जाती है, वहाँ रुक करके उनके लिए पैर बना के 1 दिन में ही उनको हम लोग बना करके दे देते हैं, जिसमें क्या होता है कि एक सुविधा हो जाता है उनको। और हम लोग कोशिश करते हैं कि मतलब पेशेंट अपने पैर पे चले। बहुत लोग आते हैं कि बैसाखी के थ्रू आते हैं, और हम लोग उनको भी यही बोलते हैं कि आपको जब बना करके दिया जा रहा है तो आप इसके ऊपर चले, इसके ऊपर डिपेंड होकर के ना रहें। যতজন বানা ওখানে যে মাপ দিল ওনার হচ্ছে 8 নিচে থেকে অ্যাম্পুটেশন করে, দেখতে পারেন। কবিতা দেখাও না, পাটা তুলে দেখাতে বলো, একটু দেখাও।
দেখাও একটু। আচ্ছা দেখুন, ये इजीली হাঁটতে পারে, বসে উঠে অন। इन्हीं হচ্ছে और हमारे महावीर सेवा सदन में लिम्स के अलावा और भी डिपार्टमेंट हैं, जैसे कि वोकेशनल डिपार्टमेंट हो गया, फिर उसके बाद में स्पेशल चाइल्ड के लिए है, उनके लिए एक अलग क्लास, अलग स्कूल बनाया गया है और उनको थेरेपी दिया जाता है। बहुत सारा जो है उनके ये सारा मतलब अपने महावीर सेवा सदन सारा फ्री करती है, किसी के लिए कोई पैसा नहीं। और हम लोग बाहर भी जाकर जो कैम्प करके आते हैं उसके लिए भी कोई रुपया नहीं लगता है, सारा फ्री ऑफ कॉस्ट महावीर सेवा सदन इनको देती है। और ये सेवा आज 40 सालों से वो कर रहे हैं। যার যেমন শেপ আছে আমরা ওটা মেজারমেন্ট নিই, ওই মেজারমেন্ট হিসাবে এই শেপটাকে রেডি করতে হবে। এটা অ্যাবভ নিই, কিন্তু পাঁচ থেকে below নয়। আচ্ছা এই আর মেশিন যে এটা কাটার মেশিন, এই জয়েন্ট ধরুন এক্সট্রা হাইট ওয়াইজ এইসব কাটার মেশিন। হ্যাঁ চেম্বারটা দেখে দাও, ঠিক চেম্বার। আসুন আমি ও দিদি এসছে না ওখান থেকে এলাম। এই যে পাইপটা, ওই যে হাত পাইপটা ছিল ওটাকে আমরা এইভাবে দিয়েছি। এটা দেখুন অলমোস্ট এ হয়ে গেছে, অলমোস্ট নরম হয়ে গেছে। এটা প্রচুর হিট টাচ করবেন না, এটা অলমোস্ট এ হয়ে গেল। যখন নরম হয়ে যায় জাস্ট ওই সেপটার উপরে টেনে দিলেই সেম হিট, একদম নিক্যাপের মতো জাস্ট টেনে দিলেই ওটা এবার যখন ঠান্ডা হবে ওর অটোমেটিক আমরা এই যে প্রেসারগুলো আছে, প্রেসার আছে ওই যার প্রেসার দিতে হয়, ওই যখন শেপটা অটোমেটিক নেওয়ার পরে এই শেপটা এসেছে দেখুন, এই যে একটা পড়ে আছে এইটা এসে গেল, ওটা আবার ভেঙে এই যে সব ভেঙেছে, ভেঙে এইটা বেরানো দিয়ে ওর হিসাবে কাটিং করতে হয়, যার যেমন আছে বিভিন্ন 3 লাইন আছে, কাটিং করে ফিক্স করে দেওয়া হয়। ये पूरा प्रोसेस एक दिन में हो जाता है? পুরো প্রসেস, হ্যাঁ স্যার, এই জন্যই আমরা অ্যাকচুয়ালি এই সিস্টেমটা এখানে ক্যাম্পে ডিস্ট্রিবিউট করি, যেটাতে একদিনে বানানো সম্ভব। ওটা হলে একদিনে পসিবল না, কারণ অলমোস্ট আমরা আজকে 3 দিন আছি, 2 দিন হয়েছে, 2 দিনে আমাদের অলমোস্ট 80টা পেশেন্ট অলরেডি রেজিস্ট্রেশন হয়ে গেছে। আর যেটাতে আমাদের পসিবল না 3-4 দিন ধরে একটা পেশেন্টকে বানানো। কেউ যদি আমাদের ওখানে যায় কলকাতা সেন্টারে ব্রাঞ্চে, ওখানে গেলে ওই সিস্টেম ডিপেন্ড অ্যাবাউট পেশেন্ট, পেশেন্ট ওটা ক্যারি করতে পারবে কিনা, ডিপেন্ড অ্যাবাউট পেশেন্ট ওয়েট, অনেক কিছু ম্যাটার করে, ওটার উপরে প্রেসক্রাইব করা হয়। কলকাতাতে কোথায় আপনাদের আমাদের হচ্ছে একটা আছে জোকাতে আর একটা হচ্ছে ইকবালপুর। তো এরপরে যদি কাউকে দেখো গ্রামের মধ্যে যখন যাবে বেটার আপনি প্রতি রবিবার ওই অবশ্যই ইকবালপুরে refer করে পাঠিয়ে দিও। আচ্ছা ইকবালপুর। ইকবালপুরে ওখানে আর প্রতি রবিবার হচ্ছে রেজিস্ট্রেশন হয়, 5 হয়ে গেছে আমরা। না, সামনে पीछे उधर मॉनिटर। ও সরি, दम नीचे पकड़। এটা নরম হয়ে গিয়ে শেপ করা নরম হচ্ছে। হয়ে গেল। এবার ওটা শেপ নিয়ে এবার গেল। শেপ করা এই যে হচ্ছে। সাইডে আমাদের এখানে করেছিল ও ওই প্লাস্টিকের যে এইবার এই স্ট্রাকচারের উপরে প্রেসার দিতে হয় যাতে শেপটা ইজিলি ভাবে নিয়ে যায়। ऐसे करना, ऐसे अब आएगा।
অ্যাড্রেসও লেখা আছে, দুটো মানে দুটো সেন্টারে, প্রথমটা ইকবালপুর আর হচ্ছে জোকা, ওটার ফটো নিয়ে রাখতে পারেন। रुको रुको এটা তিন গরম গরম আছে, খুবই গরম। আচ্ছা গরম এটা দেখতে গ্লাস নেই, গ্লাস ওর দেখানো থেকে এটা এবার ফিনিশিং নয়, ওকে কেটে ওনার মাপে শেপ রেডি করে ফিনিশিং করে দাঁড়িয়ে আছে। হাড়ি তো আছে, আমাদের যদি পা কেটে যায় পাটার থেকে সেম বই। ওইটাই উপর वाला का जाना এটা তো কমপ্লিট না, এর নিচে এরপরে একটা এখানে জয়েন্ট সেট হবে, ওর পরে সেম পাঞ্জা, যেটা পা তো লাগবেই, পাঞ্জা তো লাগবে, এটা সেম। যত গ্রাউন্ড লেভেল থেকে উপরে যাবে ওয়েট তত বাড়বে, অ্যাম্পুটেশন যত গ্রাউন্ড লেভেল থেকে উপরে হবে ওয়েট তত হেভি হবে। They're missing one more. ऑर्डर मार सही से এটা এটা ওর আপার পার্ট হলো, এটা লোয়ার পার্ট, মানে এখান পর্যন্ত হলো। এবার ওই লোয়ার পার্ট দিয়ে দুটোকে জয়েন্ট করে, জয়েন্ট দিয়ে একটা নি জয়েন্ট থাকে, ওটা দিয়ে ওই যে জয়েন্টটা দেখালাম ওটা দিয়ে জয়েন্ট করে অ্যাডজাস্ট করে পাঞ্জা বসিয়ে দেওয়া হয়। কেন একসাথে মানে না, একসঙ্গে হলে আপনি যখন বসবেন তখন কি করে হবে, বেন্ড ফোল্ড দরকার, মানে জয়েন্ট মুভমেন্ট মুভমেন্ট দরকার, জয়েন্ট দরকার। এটা হচ্ছে অনলি অ্যাম্পুটেশন, যাদের কাটা গেল। এবার যাদের হচ্ছে পা আছে already polio বা কিছু বাচ্চা থাকে দেখি বেঁকে হাঁটে, পাটা এইভাবে থাকে, তাদের ক্ষেত্রে এই ডিভাইস দেওয়া হয় যাতে সাপোর্ট দিয়ে পাটাকে সোজা করে বসানো থাকে। ওটা গ্রোথ এজে, বাচ্চাদের গ্রোথ এজ থাকলে ওটা ঠিক হয়ে যায়, রিকভারি হয়ে যায়, সঙ্গে ফিজিওথেরাপিস্ট করলে ওটা রিকভারি ঠিক হয়। এবার আমাদের হাতও আছে, যাদের হাত নেই হাতও আছে। পেশেন্ট এসেছে অবশ্যই একটা হাত রেডি কমপ্লিট হয়নি, कंप्लीट नहीं है, उनको खुद दिखा के समझा दो, भी चला रहे हैं, सब कुछ कर सकते हैं। हमारे यहाँ पे ऐसे भी पेशेंट है जो हाथ लगने के बाद में वो स्कूटी बाइक ওই দেখুন ওখানে ফটো লাগানো আছে গাড়িতে, ও আমাদের স্টাফ ইয়েলো কালার স্টিমুলেট করবে। এটাতে একটা বেল্ট থাকে, ঠিক আছে, ওটা মুভমেন্ট এই থাকলে, ধরুন এটা তো এরকম রাখলে ক্লোজ হয়ে গেল, যা খুলবে ওপেন হবে। এই যে বেল্ট আছে না একটা, এর মধ্যে অনেক ফিটিং আছে,
যেই বেল্টটা পুরো আপনার কানেক্ট থাকে পুরো বডির সঙ্গে, যে আপ ডাউন মুভমেন্ট হার্নেস সিস্টেম, ওই হার্নেস সিস্টেমের মাধ্যমে ওটা ওপেন ক্লোজ পুরোটা মুভমেন্ট করে। এটা হচ্ছে ধরুন যাদের বিলো এলবো, অ্যাবভ এলবোতেও ঠিক এই মুভমেন্টটাও পেয়ে যাবেন, ওটাও তো সেম পুরো বডি হার্নেস সিস্টেমে। এটা এমন সিস্টেম আছে, ধরুন আপনি হাতে রাখতে চাইছেন, কেউ চাইছে না আমি এইরকম রাখতে পারবি না, এটা এটা মুভমেন্ট আছে লক হয়ে, চাইলে নিজে নিজে ঘুরিয়ে করতে পারবেন। এইভাবে যে পজিশন চাই ওই পজিশনে পুরো ফুললি রোটেট আছে। দেখতে পাচ্ছেন একটা গ্লাস পরানো আছে, ওটা বডি কালারের উপরে হয়। আমাদের যদি এটা হয় ম্যাচ নয়, এগুলো একটা কমনলি কালার আছে, যতটা হাই করা যায়। অ্যাডভান্স টেকনোলজিতে যেটা আছে, স্কিন টোনটাও পুরো 90% আপ টু ম্যাচ করে দেয়। হ্যালো দেখে নিন, এটারও সেম, যেমন এই মানে ওপরে হলো পাইপটা, তাদের হাঁটুর ওপরে দুটো পার্ট হবে সেম, হাতের ভেতরে সেম, এখান থেকে এতটা একটা পার্ট, নিচের একটা পার্ট দিয়ে জয়েন্ট রেখে স্ট্যাম্প লাগবে। হ্যাঁ স্ট্যাম্প প্যাডটা দিন না, রাজদা নিয়ে এসছেন স্ট্যাম্প। The outset from behalf of Nandalal Jalan Foundation. This premises belongs to Nandalal Jalan Foundation. People have made it possible to visit this artificial limb scan, which is going on from 7th of January. It's a noble cause, you know. 5 technicians from Calcutta, they have come all the way from Mahavir Seva Sadan. Incredible work they are doing. You cannot imagine what sort of noble work they are rendering to the society. Myself and myself have visited that place. I think almost the best possible machines from the entire world they have established there, and they are rendering immense service to the society, to the handicapped, those who are not having hands, legs and all that. And you will all be surprised to know that it is all free of any cost. If some of your friend visits who is handicapped, they will receive him, he will be diagnosed properly. If it is required that he has to stay for 2 or 3 days,
He will be there. Then he will be given the proper treatment. No charges. Also free. Khawa, dawa, nothing. Everything free. There is no cash counter. You just walk in, walk out after getting yourself treated. If somebody is accompanying your friend, he will be also provided accommodation. Accommodation, food, everything free. So this is an amazing thing which I have seen in my life. There is one more institution which I was earlier knowing, that is Narayan Seva Sansthan at Udaipur. They are also rendering similar services. These types of benevolent institutions rendering quite generous, magnanimous services to the society, to the handicapped. It's, I again say, unbelievable. Asapana. Glad to know that he is our secretary. He is a renowned chartered accountant of this area. His son is also chartered accountant, and they are having properly 10 chartered accountants in their family. The family of chartered accountants. So it is a matter of great pride that he is heading the institution as a secretary. In spite of giving so much in his profession, still he is with us. He is one of the trustees of this Nandalal Jalan Foundation and also the chairman of this entire camp. Chief advisor of this entire camp, Mr. O.P. Bajuria. We have got a very good team. Everybody is engrossed in his own activities, what he has been designated. And that is why such a gigantic camp is being possible here at Raniganj. Have you seen that place? Yes. How the technicians are doing their job? So tomorrow is our concluding day or concluding ceremony, in which all the people, the balanced people who will not be given their hand and legs and calipers and all that during these 4 days, they will be given tomorrow. I invite most cordially you all people. I have been told that 4 persons have not been able to visit this place. So not 15, to come 150 persons. You are all welcome. Because here only the function will be organized. The first floor, this is Raniganj Chamber of Commerce, one of the most outstanding Chamber of Commerce of not only Eastern India but the entire India. It was established about 65 years back, rendering services to the society in all possible ways, including rendering services to the downtrodden, दुष्टो अनिष्टो मानुष सवाई के सेवा. This is Raniganj Chamber of Commerce. We are very fortunate at Raniganj Chamber of Commerce and this Nandalal Jalan Foundation, both having identical goals. We are just side by side, supplementary, complementary to each other. Half of our functions are being held there, half of their functions are held there. I again repeat, you all people are invited. Tomorrow is Sunday, you can make it. Please do come and get associated with Nandalal Jalan Foundation, because if you people, such educated people from all far-flung areas,
including one Barauni. बरौनी से और दूर दूर से आप लोग सब आए हुए हैं, करीब के भी हैं, दुर्गापुर के भी हैं, अंडाल का भी है, टीके नगर का भी है। तो आप लोग अगर हमारी संस्था में जुड़ जाएंगे तो हम जैसे 1 और 1 2 होता है, लेकिन फैक्चुअली बट बाई डिफ़ॉल्ट इट इज़ 1 and 1 11। हम लोग की बहुत बड़ी ताकत हो जाएगी अंडर द गाइडेंस ऑफ दिस यंग प्रोफेसर हु इज ए जीनियस इन हिमसेल्फ। आप लोग इसके साथ मेंटली और फिजिकली जुड़ जाए। हम लोगों को जब ज़रूरत हो हम आपके साथ हैं, आप लोगों को जब ज़रूरत है वी आर नॉट सीकिंग एंड डिमांडिंग एनीथिंग फ्रॉम यू, सेव एंड एक्सेप्ट योर मेंटल एंड फिजिकल सपोर्ट एंड गाइडेंस। बहुत बड़ी चीज़। यू आर ऑल यंग पीपल। यंग में क्या एनर्जी होती है, यंग तो हम भी थे, आज ना हम बूढ़े हो गए हैं, लेकिन बूढ़े शरीर से हुए हैं, माइंड से अभी भी हम लोग बूढ़े नहीं हैं। अभी भी काम करने की झील है, इंथुसियाज्म है, इच्छा है, इसीलिए इतना बड़ा कोट 5 किलो का लगा रहे हैं। But with these people who are at the command, we are workers. Simply. কলকাতা থেকে মহাবী সেবা সংঘ এরা টেকনিশিয়ান আমি পিএম। হ্যাঁ আর্টিফিশিয়াল না ওগুলো জাস্ট যেমন না একবার না, যেমন আপনি হচ্ছে এমপিটিটা যেমন আমরা পোস্ট করি, এমপিটিতে প্রেসার দিই, ওই কিছু যেগুলো প্রেসার এরিয়া আছে কন্ডাইল এরিয়া আর এমপিটি প্যাটার্নাটাকে কাট আউট রাখি মুভমেন্টের জন্য, ওটা হচ্ছে বিকেতে। একেতে আইটি আইসি আর জিটি ওখানে প্রেসার থাকে। না ক্যালিপাতে আমরা ওই ক্যালিপার জয়েন্ট আছে, ওই জয়েন্ট না নিতে ওদের লক আনলকের ব্যাপার থাকে না বসার জন্য, ওটাই স্টেনলেস স্টিল। কিছু অ্যালুমিনিয়াম থাকে, কিছু স্টেনলেস স্টিল থাকে। অ্যালুমিনিয়াম জোর থাকে না, থাকে কিন্তু অ্যালুমিনিয়ামটা লাস্টিং কম। এটা হচ্ছে ক্যালিপার, এটা লক করে দিতাম যেমন আর লকিং আনলকিং কার্বন ফাইবার। অ্যাকচুয়ালি আমাদের তো এটা এন্ডোস্কেলেটার, এক্সোস্কেলেটার আছে। এন্ডোস্কেলেটারে যেটা হয় ওই যেগুলো অ্যাডভান্স এখন এসেছে ওইগুলো সব কার্বন ফাইবারে হচ্ছে প্রাইভেটে। হ্যাঁ দাম আমাদের কত দাম পড়ে? কার্বন ফাইবার হলে তোর আপনার যদি সিঙ্গেল পায়ের হয় প্রায় 40,000। কার্বন ফাইবার দিয়ে ওই অটো লক থাকে একটা, ওটা দিয়ে হলে হ্যাঁ এইচকে পুরো পাইপেটে যদি স্যার এইচকে পুরো মানে তো বাইল্যাটারাল হবেই। ওটা প্রায় একটা যদি বাচ্চা হয় অটো লক দিয়ে প্রায় 35,000 আর এইটাতেই 35,000 না, এটা হলে স্যার 20 এসে যাবে डाल दिया। আর আমাদের তো এটা পুরো ফ্রি অফ কস্ট। আমাদের পুরো ফ্রি অফ কস্ট। আপ টু আজকে পর্যন্ত রেজিস্ট্রেশন আছে স্যার 99, এখনও 4-5 জন আছে। আমাদের কাছে যতটা খবর এসেছিল অফিসে 150। এবার কিছু পেশেন্ট আছে যেগুলো আপ টু ধরুন এই রিস্ট আছে, যেটা রিস্ট ইউনিট আছে, কিছু যেগুলো বি পেশেন্ট আছে। রিস্ট ইউনিট থাকলে যেগুলোতে শুধু অমনি জাস্ট স্যাম্পেল গ্লাভস দিতে পারছি। কিন্তু বি স্যার রিস্ট ইউনিট থাকলে ওটা তো আমি কোনোভাবে ফিঙ্গার মুভমেন্ট বা যেগুলো হ্যান্ড হয় ওটা তো পসিবল হচ্ছে না প্রেসক্রাইব করা। জাস্ট সিম্পল হ্যান্ড কেউ নিতে চাইছে না যে শুধু আমি হাত হ্যান্ড করবো না, কেউ ধরুন সিম্পল হ্যান্ড একটা জাস্ট ফ্রেমের কভার ওটা নিতে চাইছে না। আর ওটা তো মুভমেন্ট বানাতে এক্সপেক্ট করা সম্ভব না। অ্যাম্পুটেশনের সময় যদি 1-1.5 ইঞ্চি এপিকন্ডাইল থেকে যদি 3 ইঞ্চি মতো ছেড়ে অ্যাম্পুটেশনটা করা হতো বেটার হতো। এখান থেকে অ্যাম্পুটেশন হলে স্যার চাপ হয়, লাগানো পসিবল না, কোনোভাবেই পসিবল না।
মানে প্রাইভেট হোক বা যত টেকনোলজি আসলে তত পসিবল। মিনি থেকে আপনার কত ইঞ্চি রাখতে বলেন? 3 ইঞ্চি হলে বেশ। 3 ইঞ্চি হলে ভালো, ওর মধ্যে Best, ঢুকে হ্যাঁ। যায়। নাহলে সে ভাঁজ করে ইয়ে করে। হ্যাঁ নি থেকে হলে এটা বেশ, 3 ইঞ্চি হলে বেশ। আপনি মেবি এন্ডোলাইট নাম শুনেছেন? এন্ডোলাইট, আমি এন্ডোলাইট আগে কাজ করতাম, এন্ডোলাইট আগে ছিল, এন্ডোলাইট ট্রাই করেছি। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।